নমস্কার, সুজাতা সহজ রান্না আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের রেসিপি সর্ষে বাটা দিয়ে রুই। সর্ষে বাটা দিয়ে রুই বানানোর জন্য প্রথমে আমরা গ্যাসের মধ্যে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। তারপরে একটা একটা করে মাছ তেলটা গরম হওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে মাছ বানালে তার স্বাদটা খুব ভালো আসে। চেষ্টা করবেন সর্বদা সর্ষের তেলে মাছ বানানোর। এইবার সব মাছগুলো কড়াইতে আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো যখন এক পিঠ হয়ে যাবে আমরা ওটাকে উল্টে দেবো আর একটা পিঠ হওয়ার জন্য। এবার মাছটা লাল করে ভেজে আমরা তুলে নেব। তারপরে একটা বাটির মধ্যে পোস্ত, সর্ষে, সামান্য জিরে দিয়ে আমরা এর পেস্ট বানিয়ে নেব। তারপরে ওই গরম তেলের মধ্যে আমরা কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দেব। তারপরে যখন এটা গরম হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে কালো জিরের, তখন এর মধ্যে আমরা যে পোস্ত বাটাটা বেটেছিলাম সেটাকে হালকা করে ওপর থেকে ঢেলে দেবো। পুরো নিচেটা ঢালবো না, কারণ ওর মধ্যে পোস্তর খোলাগুলো থাকে, ওগুলো দিলে রান্নাটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা উপর থেকে ঢেলে দেবো। এবার ওই বাটির মধ্যে সামনে একটু জল দিয়ে আমরা আবার ওটাকে ঢেলে দেবো। তারপরে ওটাকে একটু নেড়ে ছেড়ে দেবো। এবার এর মধ্যে আমরা একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আপনি যেরকম ঝাল খেতে চাইবেন সেই হিসাবে দেবেন, কারণ আমরা ওর মধ্যে আগেই দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এবার নুন স্বাদ মতো দেবো। তারপরে এর মধ্যে সামান্য একটু চিনি দেবো। চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্সে হয়ে যাবে। এবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো। যখন টকবক করে ফুটবে তখন আমরা ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর ভাজা মাছ দিয়ে আমরা এটাকে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে মাছটা খুব নরম হয়ে যাবার চান্স থাকে। ভাজা মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে বেশ উল্টে পাল্টে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। একটু পরে দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে।